এই যে মাছগুলো দেখো, দেখতে কিন্তু সেই লাগছে এখানটা। ঘন্টাগুলো একবার দেখো, ছবি তুলবে। হ্যাঁ, ভালো করে ফাঁকা আছে। আমরা চলে এলাম হরনাথ মন্দিরে, কিন্তু দারুণ হয়েছে। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গা যাওয়ার জন্য। তো তোমাদেরকে কিছুক্ষণ পর কোথায় যাচ্ছি সেটা বলছি। এটা হচ্ছে আমাদের দামোদর নদী, আর দামোদর নদীর খেয়াঘাটে আমরা চলে এসেছি। আর এখন বসে আছি নৌকার উপরে। এরপর নৌকা ছাড়বে, নৌকা ছাড়লেই চলে যাব একবারে ওই পারে। আমার কথা মুখ থেকে খুঁজতে না খুঁজতেই দেখো এদিকে নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে, আর আমরা এখন চলে যাচ্ছি ওই পারে। আর এখানে দেখো মনা কিন্তু জড়সড় হয়ে আমার কোলে বসে আছে। আচ্ছা বন্ধুরা, ভিউটা দেখো কত সুন্দর লাগছে। এই নৌকাতে চেপে নদীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ততে যেতে কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা, তোমরা আমাকে দেখে ভাবছো যে আমি এখন কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার বরের মামার বাড়ি, মানে আমার মামা শ্বশুরের বাড়ি। তো এটা আমাদের সেই দামোদর নদীটা, নদী পেরিয়ে যেতে হয়। তো এখন যাচ্ছি নদী পেরিয়ে, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। গাড়িতে একদম বালিতে বসে যাচ্ছে, তার জন্য যাওয়া যাচ্ছে না। আর দিকে মনার পাপা মিলে যাচ্ছে, এই জন্য প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছে। রোদ এখন ঘড়িতে বাজে প্রায় 2:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে কিন্তু আমিও খুব ভালো আছি। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। দেখছো আমি কত হাঁপিয়ে যাচ্ছি, বাড়িতে কী কী করি না করি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। আর আজকে যাচ্ছি, আজকে হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করি। নদীর বালিটা হাঁটা পথে হেঁটে আমরা চলে এলাম এই হাই রোডে। আর এখন আমরা হাই রোডে যাচ্ছি, আর ওইদিকে দেখছি মনাও ঘুমিয়ে গেছে। আসলে দুপুরবেলায় বেরিয়েছি তো ভাত খাওয়ার পর আর ভাত ঘুম দেওয়া হয়নি, তাইও একটু ঘুমিয়ে গেছে। তো চলো বন্ধুরা। তো আমি তো এই কিছুক্ষণ হলো এই মামিদের বাড়ি এলাম, আর এসেই দেখো চেঞ্জ করে নিয়েছি। আর এত দূর রাস্তা কি বলবো, তো মামার বাড়ি এসেছি এতটা দূর, মানে কি বলবো তোমাদের, প্রচণ্ড দূর ছিল রাস্তাটা। তো এই সবে এসে পৌঁছালাম, আর মনাকে খাইয়ে দেওয়ার পর ওর পাপা এখন ওকে নিয়ে গেছে বাইরে দিয়ে। আর আমি বসে আছি এই যে বাইরে, এই যে বাইরেটা দেখো, এটা মাম্মিদের হচ্ছে ঠাকুর ঘর, আর এটা হচ্ছে বাড়ি। আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখাই তোমাদের। এই যে এই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই গলিটা দিয়ে ঢুকে ওই রাস্তা দিয়ে সব ঠাকুরগুলো যাচ্ছে বিসর্জন করতে। তো আমি এই চেয়ারটায় বসে আছি, আর বসে বসে ঠাকুর বিসর্জনগুলো দেখছি। এই যে মামি। বন্ধুরা, কাল থেকে তো আমি ব্লগটা শুরু করেছি, তো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আমি কেন, বর মেয়ে সবাই খুবই টায়ার্ড ছিলাম। এতটা রাস্তা এসেছি, অতটা বালি হেঁটেছি, তার জন্য প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর খাওয়া দাওয়া করে রাত্রে শুয়েও পড়েছিলাম, তাই ব্লগটা আমি কন্টিনিউ করতে পারি। আজকে ব্লগটা কিন্তু কন্টিনিউ হবে, কি করলাম না করলাম, কি খেলাম, সেগুলো কিন্তু তোমাদের সাথে সবই শেয়ার করবো। তো তার আগে চলো একবার মামার বাড়িটা দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে মামিদের বাড়িটা, আর এই যে এটা আমাদের গাড়িটা, আর এই বাউন্ডারিটা পুরো ঘেরা আছে। আর এখানে আছে সমাধি, সে সমাধিটায় পুজো হয়। আমি যখন ওখানে থাকতাম, মা আমাকে বলতো নাকি ও যখন সমাধি আছে সমাধিটা পুজো হয় নাকি। এখানে দেখো মামিমা প্রথমে একটা গাড়ি বার করে দিয়েছে, তো এই গাড়িটা নিয়েই মনে এখন ব্যস্ত। টুপিটা খুলেও দিয়েছে, আবার টুপিটা এখানে ভরে নিয়েছে। আবার পেছনে দেখবে, পেছনে আবার জুতো পরেছে। এই যে ও খুব আনন্দ, বিস্কুট দিয়েছিল খাওয়ার জন্য সকালবেলায়, তো বিস্কুট তো খাইনি। এই যে গাড়ি পেয়েছে, এখন সব কিছুই ভুলে গেছে। জিনিস দেখবে এখানে কত বান্দর এসেছে দেখো। সামনে একটা বট গাছ আছে, ওই বট গাছে কত বান্দর এসেছে। বান্দর ছানা, পুরো বট গাছটাতে এক পাল বান্দর এসেছে, এক পাল। হ্যাঁ মনা, এক পাল বান্দর এসেছে বট গাছটায়। এই দেখো, ওরা মনে হয় একটা পাল ছিল, ওই পালটা পুরো পালটা এসেছে। আমাদের তো ওখানে একটা দুটো করে দেখা যায়, আর এখানে দেখছি এক পাল, একবার বাচ্চা সমেত। এখানে বসে আছি, আর আমি তো তোমাদেরকে বললাম যে আমি আমার মামিদের বাড়ি এসেছি।
তো এটা হচ্ছে বড় দিদি আর এটা হচ্ছে ছোট দিদি। এটা হচ্ছে মামির 2 মেয়ে আর এক ছেলে আছে, আর দাদা আছে ওই বাড়িতে, ওই রুমে এখন আছে। আর আমরা এখানে 3 জনে মিলে এখন আড্ডা দিচ্ছি জোর কদমে। তোমরা তো তখন দেখতেই পেলে আমি ওই দিদিদের সাথে বসে বসে কেমন আড্ডা দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই বর এলো আর বর আসার পর বললো চলো আমার মামার বাড়িটা একটু ঘুরিয়ে দেখে আসি। তো সেই জন্য আমিও চটপট করে রেডি হয়ে এখন চলে এলাম ওর মামার বাড়িটা দেখার জন্য। আর এটা হচ্ছে কোনো একটা আশ্রম, তো তোমাদেরকে দেখে বলে দেবো যে এটা কোন আশ্রম। খুব সুন্দর কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে, যাই বলো না এবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে খুব সুন্দর। এই যে এটা হচ্ছে দাদার একটা মেয়ে, ওই যে একটা ছেলে, আর এটা হচ্ছে মনা। এই তো দেখো আমাকে ও ঘুরে ঘুরে দেখাচ্ছে, তাই আমাকে ঘুরে ঘুরে সব দেখালো। আর এই যে এটা রিধিকার ভাই। এই যে আমরা এখানে আছি, কতটা উঁচু দেখো, নিচেটা কতটা উঁচু দেখো, এতটা উপরে উঠলাম। এই যে গাছগুলো দেখো, দেখতে কিন্তু সেই লাগছে এখানটা, কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখন আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছি। এই যে পাশে দাদা, আমি আর এই যে সামনে দাদা। তো এই তো দেখে এলে আমরা আশ্রমটা গিয়েছিলাম, আশ্রমটা ঘোরা হয়ে গেল, এরপর আমরা যাচ্ছি ঠাকুর দেখার জন্য। তো চলো কী কী ঠাকুর দেখি, আমি তো জানি না নামগুলো, ওখানে গিয়ে তোমাদেরকে বলবো এটা কোন। তো ঠিক আছে, ঠাকুর দেখতে কন্টিনিউ। আমরা চলে এলাম হরনাথ মন্দিরে। কে কাকে আবার ডাকছে? 7টা পর্যন্ত খোলা রাখার সময় বন্ধ, এমন ডাকছে এটাতে এখন যাচ্ছি শ্রী কুসুম হরনাথ শ্রী মন্দির। কি কই ঠাকুর দেখাবো, দাঁড়া বন্ধ এখন, এটা আশ্রমই তো। এখন বন্ধ থাকবে, 7টায় বন্ধ হয়ে গেছে, আবার 4:30টায় খুলবে। ও এখন বন্ধ আছে, এখন বন্ধ হয়ে গেছে, বাইরে থেকেই দিকে চলে যেতে হবে। এখানে জুতোগুলো খুলে দে, কই এইখানে খোল, ওই দিকে দেখবি চো, ওই দিকটা ঘুরে আসবি, ব্যাস হয়ে যাবে। জুতো পরেছিস? জুতোগুলো খোল। কি ঠাকুর আছে ভেতরে, রাধা কৃষ্ণ? না আচ্ছা আচ্ছা, এখানে জ্যান্ত সমাধি আছে, এটাই বলছি রে। এই দিক থেকে ঠাকুরটা দেখতে হবে। এটা হচ্ছে জ্যান্ত সমাধি। তো জ্যান্ত সমাধি নিয়েছিলেন, ভেতরটাই আর ঢোকা যাচ্ছে না। এই যে ভেতরটা, আমরা বাইরেই আছি এখন। এই সোনামুখীর মন্দিরগুলো কিন্তু দারুণ দেখার মতো। এই দেখো অসাধারণ, আমার তো খুব ভালো লেগেছে। এই যে ভিউটা, দেখো তো চলো এইভাবেই দেখতে হবে। আর এটা তখন খোলা নেই, সকাল 7টায় এটা বন্ধ হয়ে গেছে। তো আরও দেখাবো, দেখতে থাকো, কিন্তু ইন্টারেস্টিং হবে খুব। এই তো আমরা এই মন্দিরটাতে গেছিলাম, গাছ কত মোটা, এটা থেকেই শালপাতা তৈরি হয়। আর বাঁকুড়া জেলাতে তো এইখানে শালবনও আছে, কোথায় জানো দাদা, কোথায় শালবন আছে? ও এই জিজ্ঞাসা করছে ওনাকে যে কে বেশি ভালোবাসে, ওরা কে বেশি ভালোবাসে বলতো? বাবা বাবা না, প্রথমে আমার নামটা বলে দিয়েছে, না প্রথমে বলেছিল ওর বাবার নামই বলেছিল, তারপর এখন আবার ক্যামেরার সামনে আমার নাম বলছে। বাবা মাকে ভালোবাসতে হবে না? তো আমি ভালোবাসি না তোকে? ভালোবাসি না? বলছে মানে আমরা দুজনেই ভালোবাসি। বাবা বাবা হচ্ছে মাই তো কালী, এই যে কালী মায়ের ফটোটা অনেক ফোনে দেখেছি, অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কিন্তু আজকে সামনাসামনি দেখবো সেটা ভাবতেই পারিনি। তো চলো প্রথমে দেখে নাও সামনাসামনি। যাও সামনে থেকে দেখি। এখন মায়ের পুজো হচ্ছে, মাকে পুজো করছেন।
যেগুলো পরানো আছে ওদিকে কানের দুল, গলার চিক, জিভ, দাঁত, টিপ, নথ, এগুলো সব কিন্তু সোনার। খুব সুন্দর কিন্তু জায়গাটা, তাই তো আমরা তুই তো ঠাকুরটাকে দেখলেই না, ওই তো ওই ঠাকুরটা দেখো, ওই ঠাকুরটাকে তো দেখলেই না, ও দেখেই একটু দেখেছো ওর পাপার কাছে, বাস হয়ে গেছে। কেনাকাটা হচ্ছে, মনা কি নেবে সেটাই খুঁজছে, কি নেবে সেটা খুঁজছে। মনে একটা নিয়ে নিয়েছে। তো দেখে চলে এলাম, আর ওখানে এতই ব্যান্ড বাজছে, ব্যান্ড পার্টি বাজছে যে কোনো কথাই আমার তোমরা শুনতে পাবে না। তাই ওই ঠাকুরটার নাম হচ্ছে বড় কালীমা, আর ওই ঠাকুরটার নাম হচ্ছে হরনগর, লেখা আছে হরনগর, কিন্তু দাদা বললে এটা বড় কালী। তো দেখতে পেলে ওখানেও মানে আমি শুধু ও বড় কালী নয়, ওটা বড় কালী নয়, ওটা হরনগর। তো বড় কালী এখন যাচ্ছে, আর একটা জিনিস দেখছি ওখানে শুধু সোনাগুলো দেখছি, বাপরে এত সোনা আছে, ঠাকুরের সব আছে, আবার মানসিক করে সেগুলো দেয়। মনোহর দাস বলে এই সেই মন্দির। গণেশটা কিন্তু দারুণ সাজিয়েছে, পেটটা কিন্তু দারুণ হয়েছে, পেটটা দারুণ হয়েছে। পরে যাচ্ছি মনোহর দাসতলা। মনোহর দাস কত ঘন্টা, এবার ঘন্টাগুলো দেখো, ঘন্টাগুলো একবার দেখো কত ঘন্টা। প্রচন্ড জল ডিস্টার্ব হয়ে গেছে। এই হয়ে গেছে, পাকা হুয়া একবারে, চলো বেশি কোন পাকা হুয়া। কত ঘন্টা লাগে, এবার ঘন্টাগুলো তাকিয়ে কত ঘন্টা, এক থোক থোক করে ঘন্টাগুলো রেখে দিয়েছে। আর এই যে ঠাকুরটা, এই ঠাকুরটার নাম অনুযায়ী মনোহর দাস মানে এই গৌরনীতাই হবে, কারণ এই নামটা গৌরনীতার সাথে যুক্ত থাকে। আশা করছি, ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো ঘন্টার গাদা, ঠোক ঠোক শুধু ঘন্টা, ঘন্টার মানসিক থাকে বেশি। মনোহর দাস সেটা ঘুরে নিলাম, এরপর যাবো বড় কালীতলা। জন্য রায়ের মন্দিরে চলে এসেছি, ছবি তুলবে, হ্যাঁ ভালো করে ফাঁকা এসেছি, এখন পুজো হচ্ছে। এটা হচ্ছে মা রক্ষাকালী। তো বাড়ি এলাম, আর বাড়ি এসে এই যে মনাকে জামাটাও খুলে দিয়েছি, আর মনা দেখো বসে বসে কেমন বাদাম খাচ্ছে, ওই যে দেখতে পেয়েছো বসে বসে বাদাম খাচ্ছে। তো মনাকে আমি স্নান করিয়ে দেব, তারপরে ওকে ভাত খাইয়ে দেব। আর এখন ঘড়িতে বাজে, এখন বাজে 12:07। স্নান হয়ে গেছে, এখন ভাত খাওয়াচ্ছি কার্টুন দেখতে দেখতে। খাওয়ার পর মনাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমাচ্ছে, আর আমিও চেঞ্জ করে নিলাম। তো শুয়ে পড়েছি, এখন একটু শুই তারপরে উঠবো। আচ্ছা বন্ধুরা, আমার মেহেন্দিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তো, প্লিজ কমেন্ট করে জানিও, দেখো কেমন হয়েছে। দুপুরবেলায়
খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম। একটু শোয়ার পর হতে না হতেই এখন তো শীতের দিনের বেলা একটু সন্ধেই হয়ে গেল। সন্ধে হতে হতেই রেডি হয়ে নিলাম আর এখন চলে এসেছি মাইতো মায়ের বিসর্জন দেখার জন্য। এখন দেখো মাইতো মায়ের সব গয়না খোলা হচ্ছে আর এদিকে দেখো মা এদিকে আসছে, তো দেখতে থাকো। এটা আমি এটা ছোট দিই। আমরা সবাই এখন মেলাতে, তো ঠাকুরকে নিয়ে চলে গেছে আর আমার মেয়ে ওই যে ওখানে ঘুমিয়ে গেছে, বর নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই যে পেছনে ওটা হচ্ছে বোন না ভাগ্নি না, আর মামি গেছে প্রসাদ আনতে। এখন আমরা বাড়ি ফেরার রাস্তায় চলে এসেছি, তো চলো এরপর বাড়ি চলে যাই। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা আমার ভিডিওতে যদি নতুন দেখে থাকো, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না।